সিরাজগঞ্জের তারাস পৌর শহরে ভাতাস গ্রামে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওই গ্রামের বাসিন্দা তারাস মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শহীদুল ইসলামের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও অলংকার মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামাল মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। খবর পেয়ে সকালে তারাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 11 ঘটিকার সময় রাত্রিতে ঘুমিয়ে যাই। যাওয়ার পরে 3টা কিংবা 3:15টার দিকে আমি ঘুমন্ত অবস্থা থাকাকালে ওনারা আমার ঘরের গ্রিল ভেঙে বা গ্রিল তালা ছিল, তালাটা কেটে আমার রুমে ঢোকার পরে আমাকে যে এসে খালি শুধু কাকা ডাকতে আমি শুনতে পারছি। বলছে কাকা, আমি যখন বলছি কে, তখন তারপরেই আমাকে যে নাক চোখ বেঁধে গোলাতে চাপ দিচ্ছে, তারপরে বুকে চাপ দিছে, সাথে সাথে হাত বেঁধে ফেলছে, পা বেঁধে ফেলছে। ফেলার পরে খালি বলছে চুপ চুপ, কথা বলবি না, চুপ, তো কিছু করবো না। তখন ওনারা আমাকে বেঁধে তারপরে এই রুম থেকে আমাকে ওই পাশের রুমে নিয়ে যায়। এর মধ্যে আমার বেটার বউ ছিল পাশের রুমে। ওই বেটার বউটা জানতে পারে যে হয়তো আব্বার প্রেশার টেশার বেড়ে গেছে, তো কোনো সমস্যা হতে পারে। যখন বেটার বউটা বের হয়েছে, বেটার বউ এরকম বিছনাকে মুখ ধরে এটে ধরে তাকে ওই বেঁধে ফেলছে, নাক মুখ বেঁধে ফেলছে, হাতে রেখে ওরা আমার ঘরে যা কিছু আছে সম্পূর্ণ 3:30 থেকে 4টে আজান দেওয়ার পরেও 4:30 পর্যন্ত হতো তারা। আমি আসলে চেনার মতো সে সুযোগও দেয়নি, শুধু খালি বলছে কাকা। আমি যখনই তাকাইছি, ঘরটা অন্ধকার ছিল, ভিতরে লাইট, আমি দিশা ধরতে পারিনি বা চিনতেও পারিনি। ওখানে 1.5 ভরি গহনা ছিল নিচে। তারপরে বেটার বইয়ের রুমে গিয়ে বেটার বইয়ের ল্যাপটপটা নিছে, ওই রুমে যে ল্যাপটপ নিছে, 2টা ল্যাপটপ নিছে, 2টা মোবাইল নিছে, অ্যান্ড্রয়েড মোবাইল। আর বেটার বইয়ের রুমের মধ্যে যে শাড়ি মারি ছিল, 10,000 টাকার একটা বিয়ের শাড়ি ছিল, সেটাও নিছে।